বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে। ফানজুর মাযা তারা, সন্তান রে, এই ব্যাপারে তোমার অভিমত কি? যোগ্য পিতার যোগ্য সন্তান, পিতা যেমন হবে সন্তান তো তেমনই হয়। স্বপ্নের জবাবে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে নির্দেশের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আল্লাহ পাক তোমাকে যেই নির্দেশ দিয়েছেন, বাবা তুমি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহর নির্দেশ পালনে নিশ্চয় তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে আমার সন্তান, আল্লাহর নির্দেশ পালনে তুমি আমার বড় সহযোগী হইলা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, আল্লামা বগবী রহমতুল্লাহ লিখেছেন, সন্তান বাবাকে বলল, বাবা আমি তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান। এই বাবা, আমাকে তুমি কাত করে শয়, আমাকে তুমি সিট করে শয়বে না, কাত করে শয়বা। কারণ আমি যদি তোমার মুখে হয়ে থাকি, তোমার চোখ আর আমার চোখ যদি একসাথে হয়ে যায়, সন্তানের মোহাব্বতে আল্লাহর হুকুম পালন করতে ব্যাহত হতে পারে। এ আমার বাবা, আমায় তুমি ভালো করে বেঁধে নিবা, যাতে করে আমি নড়াচড়া না করতে পারি। আমাকে জবাই করবা, ছুরিটা ভালো করে দাঁড় করে নিবা। কারণ বাবা, মৃত্যু বড় কষ্টকর বিষয়, যাতে করে আমার জবাইটা তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, শিশু ইসমাইল বলেন, বাবা তোমার কাপড় চোপড় সংযত রাখবা, যাতে করে রক্ত ছিটিয়ে তোমার কাপড়ে না লেগে যায়। কারণ আমার মা যদি রক্ত দেখতে পায় বড় কষ্ট পাবে বাবা। আর আমার জামাটা আমার মার কাছে ফিরায় নিতে চাইলে নিতে যাবেন, আমার মাকে সালাম বলবেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, এক অবিস্মরণীয় ঘটনা। পিতার কথা অনুযায়ী সন্তান তাই, পিতার কথা বলে সন্তানের কথা অনুযায়ী পিতা তাই করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ভালো করে বেঁধে নিলেন, আর কাত করে শোয়া দাঁড়ালো তলোয়ার নিয়ে গলায় ছুরি চালালেন। আমার ভাইরা বলুন তো, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় কি হয় না? হ্যাঁ, কিছু হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সজোরে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না। ইসমাইলের গলা কাটে না, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই দৃশ্য দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ পাক মুহাব্বতের জায়গায় যে কঠিন পরীক্ষা ইব্রাহিমকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তা শতভাগ বাস্তবায়ন করলেন। সন্তানকে তলোয়ার নিচে শোয়াই দিলেন। আল্লাহ পাক এই জন্যে ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له
ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وقال رسول الله صلى الله عليه وسلم عن زيد بن أرقم قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال هي سنة أبيكم إبراهيم عليه السلام قالوا فما لنا يا رسول الله قال بكل شعرة حسنة أو كما قال عليه الصلاة والسلام وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشديد درود إبراهيم بار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় কাজ থেকে ফারেক করে সুস্থ রেখে আমাদের হায়াতের সময়ে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের জন্যে আল্লাহ পাক আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা খুশি না বেজার? দিল ও জান থেকে মোহাব্বতের সাথে সকলে আদায় করুন, বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত জুমায় আমি আপনাদের সম্মুখে পৃথিবীতে ইতিহাসের প্রথম কুরবানি হযরত আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের কুরবানির ইতিহাস আলোচনা করেছিলাম। আজকে আপনাদের সম্মুখে মিল্লাতে ইসলাম, মিল্লাতে ইব্রাহিম, আমাদের কুরবানি যার কুরবানির সাথে সম্পৃক্ত সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কর্তৃক তার সন্তান ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা, সেই অবিস্মরণীয় ঘটনা যার প্রতীক হিসাবে, স্মারক হিসাবে স্মরণীয় করে রাখার জন্যে মুসলিম মিল্লাতের ওপর কুরবানির প্রথাকে, কুরবানির এই বিধানকে আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। মুহতারাম হাজিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি এক অবিস্মরণীয় ঘটনা। পৃথিবীতে এমন নজির আর দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে? মুহতারাম হাজিরিন, কুরবানির ইতিহাস গুরুত্ব বুঝবার জন্য এই ঐতিহাসিক ঘটনাই আলোচনার কেন্দ্রবিন্দু। মুসলিম মিল্লাতের জাতীয় পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার জীবনের লম্বা সময় কাটিয়ে দেন নিঃসন্তান অবস্থায়। তার প্রথম স্ত্রী হযরতে সারা, ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, হযরতে সারা তিনি নিজেকে ধরে নিলেন বন্দা নারী হিসাবে, যে তার ঘরে আর সন্তানাদি হবে না। সেই জন্যে তার যে বাদী হযরতে হাজরা আলাইহিস সালাম, হযরতে সারা তার স্বামী হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে, হাজরাকে হাদিয়া দিলেন, খেদমতের জন্য দিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে বিবাহ করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে সারা তিনি স্বামীর ভালোবাসার জায়গায় আরেকজন নারীকে কি দিলেন? অংশীদার করলেন। এই যে এক তেতিক্কা, আল্লাহ পাক হযরত সারাকে সন্তানের মা বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর মা বানিয়েছেন, এমনকি বনি ইসরায়েলের ৭০,০০০ নবীর দাদি বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ১২০ বৎসর, তখন আম্মাজান হযরত সারার ৯৯ বৎসর। এই ৯৯ বৎসরে আল্লাহ পাক হযরত সারাকে সন্তান দান করলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, বলেন সুবহানাল্লাহ। ইসহাক আলাইহিস সালাম নবী, তার সন্তান হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী। হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান
হজরত ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী। মুহতারাম হাজিরিন, হজরত ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম হলো ইসরাইল, এর থেকে বনি ইসরাইল। এই নসল থেকে 70,000 পয়গাম্বর নবী রাসূলুল্লাহ প্রেরণ করেছেন। সেই সূত্রে হজরতে সারা 70,000 নবী রাসূলের দাদি। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক ত্যাগ প্রতিজ্ঞান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন, আল্লাহ তাআলা পরকালও দিবেন। কি বলেন, ঠিক না বেঠিক? হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বৃদ্ধ আল্লাহর কাছে দোয়া করলেন। কার কাছে দোয়া করতে হবে? দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ, আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন। কার কাছে জোরে বলুন? তিনি তাওহীদ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? ঈমান শিক্ষা দিয়েছেন। ঈমান। বাবা তার সন্তানকে জানায় দিয়েছেন, রে সন্তানেরা, তোমার যত চাওয়া পাওয়া আছে সব কিছু কার কাছে চাইবা? বলুন, কার কাছে? আল্লাহর কাছে চাইবা। কারণ তোমার চাওয়া পাওয়া পূরণ করতে পারেন একমাত্র আল্লাহ। আল্লাহই পারেন তোমার সমস্যা সমাধান করে দিতে। ইব্রাহিম আলাইহিস সালাম ঈমান শিক্ষা দিয়েছেন। আল্লাহর কাছে চাও। সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলুন। সম্পদ দেওয়ার মালিক কে? আফসোস, আমাদের দেশে অনেকে মাজারে গিয়ে সন্তান চায়। চাই কি চাই না? বাবার কাছে সন্তান চায়। এখানে সন্তান আছে? সন্তান দেওয়ার মালিক কে? অনেকে মূর্তি পূজা করে, অনেকে মাজারে গিয়ে সন্তান চায়। যারা আল্লাহকে ছাড়া মাজারে গিয়ে সন্তান চায়, সম্পদ চায়, তারা আল্লাহর সাথে শরীক করলো। শরীক। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক ঈমানকে দুলিশ্বাত করে দেয়, ঈমানকে ধ্বংস করে দেয়। শিরিক বড় জুলুম। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক শিরকের গুনাহ কাউকে মাফ করবেন না, কারণ শিরিক মহা পাপ, মহা গুনাহ। আকবারুল কাবাইর আল ইশরাকু বিল্লাহ। কবিরা গুনার সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। কি বলো? শিরিক। এই জন্য শিরিক করা যাবে না। শিরিকের গুনাহ, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামা আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শিরিক করলো তার জন্য জান্নাত হারাম। বলেন নাউজুবিল্লাহ। তো বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানদেরকে ঈমান শিক্ষা দিয়েছেন। রব্বি হাবলি মিনাস সালিহিন বলে আল্লাহর কাছে চেয়েছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন, ইযাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। তুমি যখন কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা। জোরে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে চেয়েছেন। আল্লাহ পাক বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাকে সহনশীল গোলাম পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি আল্লাহ তাকে সহনশীল গোলাম হালিম পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। এই জন্য আল্লাহ হালিম বলেছেন, কারণ তিনি ধৈর্য আর সহনশীলতা এমন এক দৃষ্টান্ত নজির পেশ করবেন, দুনিয়ার কোনো মানুষ সেই দৃষ্টান্ত পেশ করতে পারবে না। মুহতারাম হাজরিন, ইসমাঈল আলাইহিস সালাম যখন পা করে বয়স তার বাড়তে লাগলো, যখন সে কিশোরে উপনীত হলো, কিতাবের মধ্যে আসছে
যখন তার বয়স 13 বৎসর। কত বৎসর বলুন? 13 বৎসর। বাবার সাথে চলতে পারে, সহযোগিতা করবার মতো সময় হয়েছে। এমন সময় আল্লাহ পাক তাকে নির্দেশ দিলেন, এমন এক নির্দেশ যা পৃথিবীতে ইতিহাস হয়ে রয়েছে। আল্লাহ পাক তাকে সেই কলেজার টুকরা বৃদ্ধ বয়সে বাবা নিজের মহাব্বতের পাত্র হজরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানির করার নির্দেশ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনে এক আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইবতালা ইব্রাহিমা রাব্বুহু ফাআতাম্মাহুন। ইব্রাহিমের রব, ইব্রাহিমের পালনকর্তা তাকে অনেক অনেক বিষয়ে পরীক্ষা নিয়েছেন, আর তিনি প্রত্যেকটা পরীক্ষায় শতভাগ পাশ করেছেন। বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আল্লাহ তাআলা অনেক অনেক বড় বড় পরীক্ষা নিয়েছেন। প্রত্যেকটা পরীক্ষায় আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি প্রত্যেকটা পরীক্ষায় পাশ করেছেন। নমরুদের আগুনে নিক্ষেপ হওয়া বড় এক পরীক্ষা ছিল। নিজের সন্তান হযরত ইসমাইল এবং হাজেরাকে মরুভূমি একা একা রেখে আসা, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা ছিল। সেই ইসমাইল যখন কিশোরে উপনীত 13 বৎসরের যুবক কিশোর, আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ পাক এই ঘটনা এভাবে বর্ণনা করেছেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমার ভাইরা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নির্দেশ দিয়েছেন, স্বপ্নযোগে ইব্রাহিম দেখলেন তার সন্তানকে জবাই করতে। ইব্রাহিম আলাইহিস সালাম তো আল্লাহর নবী ছিলেন, তিনি কোনো দর্শন তালাশ করেননি। তিনি বুঝতে পারলেন নবীদের স্বপ্ন ওহী হয়ে থাকেন। সেই নির্দেশ পালনের জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কোরবানি করার জন্যে সন্তানকে নিয়ে রওনা দিয়ে দিলেন, শয়তান বসে থাকে নাই। এবার শয়তান সে ভাবতে লাগলো, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি এই সময়ে পথভ্রষ্ট না করতে পারি, তার জাতি তার মিল্লতকে জীবনে আর কোনোদিন পথভ্রষ্ট করতে পারবো না। শয়তান হযরতে হাজেরার কাছে গেছেন। হাজেরা আলাইহিস সালামকে বললেন, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী তোমার সন্তানকে কোথায় নিয়ে গেছে? হযরতে হাজেরা বললেন, তিনি জ্বালানি কাঠ সংগ্রহ করার জন্য সন্তানকে নিয়ে গেছে। শয়তান বলল, না হাজেরা, তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করার জন্য নিয়ে গেছে। হযরত হাজেরা বললেন, না, হতে পারে না, তার একমাত্র সন্তান, তাকে বড় মোহাব্বত করে, কলিজার টুকরা সন্তানকে তিনি জবাই করতে পারে না। এবার শয়তান বলল, না হাজেরা, তুমি শুনো, তার ধারণা তার রব তাকে নির্দেশ দিয়েছেন জবাইয়ের জন্য। হযরত হাজেরা বললেন, যদি আল্লাহ পাকের নির্দেশ হয়ে থাকে তাহলে আমি হাজেরা সর্বপ্রথম রাজি। সুবহানাল্লাহ বলে আল্লাহু আকবার। শয়তান হাজেরার থেকে নিরাশ হইয়া শিশু ইসমাইলের পিছু ধরছে। ইসমাইল আলাইহিস সালামের কাছে বলে, সন্তান, হে বাবা, তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বলেন, শুনো, আমার বাবার কাছে, আমার বাবার সাথে আমি জ্বালানি সংগ্রহ করার জন্য যাচ্ছি। শয়তান বলল, না হে ইসমাইল, তোমার বাবা তোমাকে জবাই করে দিবে। নাউজুবিল্লাহ বলুন। শয়তান বলল, না, এটা হতে পারে না, কারণ আমি আমার বাবার একমাত্র সন্তান, আমাকে আমার বাবা বড়ই মোহাব্বত করে, কেন তিনি আমাকে হত্যা করবেন? শয়তান বলল, রে ইসমাইল, তোমার বাবার ধারণা তার রব তাকে হুকুম করেছেন তোমাকে জবাই করার জন্যে। ইসমাইল আলাইহিস সালাম বললেন,
আমার রবের হুকুম যদি হয়ে থাকে তাহলে আমিও আল্লাহর রাহে জবাই হতে রাজি আছি। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, শয়তান ইসমাঈল আলাইহিস সালাম থেকে নৈরাশ হইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়ে বললেন, হযরত শাইখ, আপনি কিসের উদ্দেশ্যে রওনা দিয়েছেন? শয়তান হয়তো আপনাকে স্বপ্নে নির্দেশ দিয়েছেন আপনার সন্তানকে জবাই করতে। আল্লাহ নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আর বুঝতে বাকি রইলেন না এই মর্দুদ শয়তান। তিনি বললেন যে, এই মর্দুদ শয়তান দূর হ, আমি আমার রবের হুকুম অবশ্যই অবশ্যই পালন করব। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন জুমরায়ে উকবাতে বসলেন, শয়তান সেখানে তার সামনে এসে বাধা হয়ে দাঁড়াইল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম 7টি কঙ্কর নিলেন। 7টি কঙ্কর নিয়ে সেই শয়তানের দিকে নিক্ষেপ করলেন, শয়তান দূর হয়ে গেল। আবার যখন তিনি জুমরায়ে উস্তাদে বসলেন, সেখানেও শয়তান বাধা হয়ে দাঁড়াইল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও 7টি পাথর নিয়ে শয়তানের দিকে তিনি নিক্ষেপ করলেন, শয়তান দূর হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জুমরায়ে কুবরাতে বসলেন, সেখানেও শয়তান বাধা হয়ে দাঁড়াইল। আল্লাহ নবী সেখানেও 7টা পাথর নিয়ে সেই শয়তানের দিকে নিক্ষেপ করলেন, শয়তান দূরীভূত হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই কাজকে এত পছন্দ করলেন, এই পাথর নিক্ষেপকে স্মরণীয় করে রাখার জন্যে কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজ করতে যাবে তাদের জন্য সেই 3 জায়গায় পাথর নিক্ষেপ করা, শয়তানকে পাথর নিক্ষেপ করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি সন্তানকে নিয়ে কোরবানির স্থানে মিনায় পৌঁছলেন। সেখানে গিয়ে নিজের অভিপ্রায় ইচ্ছা ব্যক্ত করলেন এভাবে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার ছেলে, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে। ফানজুর মাযা তারা, সন্তান রে, এই ব্যাপারে তোমার অভিমত কি? যোগ্য পিতার যোগ্য সন্তান, পিতা যেমন হবে সন্তান তো তেমনই হয়। স্বপ্নের জবাবে ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে নির্দেশের জবাব দিয়েছেন। আল্লাহু আকবার বলুন। আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আল্লাহ পাক তোমাকে যেই নির্দেশ দিয়েছেন, বাবা তুমি আল্লাহর নির্দেশ বাস্তবায়ন করো। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, ইসমাঈল আলাইহিস সালাম বলেন, বাবা আল্লাহর নির্দেশ পালনে নিশ্চয় তুমি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রে আমার সন্তান, আল্লাহর নির্দেশ পালনে তুমি আমার বড় সহযোগী হইলা। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয়ে যখন আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ বলো। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিলেন, আল্লামা বগবী রহমতুল্লাহ লিখেছেন, সন্তান বাবাকে বলল, বাবা আমি তোমার একমাত্র কলিজার টুকরা সন্তান। এই বাবা, আমাকে তুমি কাত করে শয়, আমাকে তুমি সিট করে শয়বে না, কাত করে শয়বা। কারণ আমি যদি তোমার মুখে হয়ে থাকি, তোমার চোখ আর আমার চোখ যদি একসাথে হয়ে যায়, সন্তানের মোহাব্বতে আল্লাহর হুকুম পালন করতে ব্যাহত হতে পারে। এ আমার বাবা, আমায় তুমি ভালো করে বেঁধে নিবা,
যাতে করে আমি নড়াচড়া না করতে পারি। আমাকে জবাই করবা, ছুরিটা ভালো করে দাঁড় করে নিবা, কারণ বাবা মৃত্যু বড় কষ্টকর বিষয়, যাতে করে আমার জবাইটা তাড়াতাড়ি হয়ে যায়। আল্লাহু আকবার বলুন। আমার ভাইয়েরা, শিশু ইসমাইল বলেন, বাবা তোমার কাপড় চোপড় সংযত রাখবা, যাতে করে রক্ত ছিটে তোমার কাপড়ে না লেগে যায়, কারণ আমার মা যদি রক্ত দেখতে পায় বড় কষ্ট পাবে বাবা। আর আমার জামাটা আমার মার কাছে ফিরায় নিতে চাইলে নিতে যাবেন, আমার মাকে সালাম বলবেন, সুবহানাল্লাহ বলুন। আমার ভাইরা, এক অবসরণীয় ঘটনা। পিতার কথা অনুযায়ী সন্তান তাই, পিতার কথা বলে সন্তানের কথা অনুযায়ী পিতা তাই করলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে ভালো করে বেঁধে নিলেন, আর কাঁধ করে শোয়া দাঁড়ালো তলোয়ার নিয়ে গলায় ছুরি চালালেন। আমার ভাইরা বলুন তো, আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় কি হয় না? হ্যাঁ, কিছু হয় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সজোরে ছুরি চালালেন, কিন্তু আল্লাহর কুদরত বোঝা যায় না, ইসমাইলের গলা কাটে না। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ পাক এই দৃশ্য দেখতেছেন কি দেখতেছেন না? আল্লাহ পাক মুহাব্বতের জায়গায় যে কঠিন পরীক্ষা ইব্রাহিমকে দিয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তা শতভাগ বাস্তবায়ন করলেন। সন্তানকে তলোয়ার নিচে শোয়াই দিলেন। আল্লাহ পাক এই জন্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের ফিদিও দিয়েছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানান দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ তাআলা ইব্রাহিমকে ডাক দিয়েছিলেন, হে ইব্রাহিম, قد صدقت الرؤيا, ও আমার খলিল, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ও আমার হাবিব, ও আমার খলিল, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ পাক ইব্রাহিমকে জানায় দিলেন, ইব্রাহিম, বৃদ্ধ বয়সে পাওয়া সন্তানকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না। আমার উদ্দেশ্য ছিল সন্তানের মোহাব্বত বেশি না আমার মোহাব্বত বেশি। আমি আল্লাহ পরীক্ষা করার জন্য তোমাকে সেই নির্দেশ দিয়েছি। পরীক্ষায় তুমি পাশ করেছ, পরীক্ষায় তুমি রেজাল্ট ভালো করেছ। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ বলেন, আমি ফিদিয়া হিসাবে তাকে দান করলাম মহান জন্তু। হুজুর বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই কুদ্দুস নিদর্শন ফেরেশতারা অবলম্বন করেছেন, দেখেছেন। আল্লাহ পাক ইসমাইলের পরিবর্তে জান্নাত থেকে দুম্বা প্রেরণ করেছেন। আমার ভাইরা, এই যে কুরবানি ইতিহাসের এই অবিস্মরণীয় ঘটনা, তাই তো আমাদের জন্য স্মরণীয় বা প্রতীক হিসাবে আল্লাহ পাক এই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্যে মুসলিম মিল্লাতের উপরে কুরবানিকে আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন। একরাম রসুলকে জিজ্ঞেস করেছেন, মা হাযিল হাযাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা যে কুরবানি করছি এই কুরবানির উৎস কি? আল্লাহ রসুল বলছেন, হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। এ আমার সাহাবায়ে কেরাম, আমার উম্মতেরা শুনো, এটা হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানি করলে আমাদের কি আজর প্রতিদান আছে? আল্লাহর রসুল বলেছেন, বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর রসুল বলেন, কুরবানির প্রত্যেকটা পশুর প্রত্যেকটা লোমের বিনিময়ে, পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা করে সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করছেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, তাহলে দুম্বা বেড়া সেগুলোর ব্যাপারে কি বিধান? আল্লাহ রাসূল বলেছেন, বিকুল্লি শারাতিন মিনাস সুফ হাসানা। হ্যাঁ, বেড়া দুম্বার এগুলোর ক্ষেত্রেও প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক এক একটা করে সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই কুরবানি আমাদের কি শিক্ষা দেয়? কুরবান থেকে আমাদের জন্য শিক্ষণীয় সবক হলো,
প্রত্যেকটা মুসলিম মিল্লাতের অনুসারী, প্রত্যেকটা মুমিন মুমিনা তাদের জীবন ও মরণ, তাদের নামাজ, তাদের কুরবানি সব কিছু হবে কার জন্য? একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ পাক পবিত্র কুরআন কারিমে আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ আমার হাবিব, আপনি জানায় দেন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন ও মরণ সব কিছু কার জন্য? জোরে বলুন, আল্লাহর জন্য। তো মুসলমান সে বেঁচে থাকবে তো আল্লাহর জন্য বেঁচে থাকবে, মুসলমান মরে যাবে তো আল্লাহর জন্য মরে যাবে। মুসলমানদের নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছুকে কার উদ্দেশ্যে হবে? আল্লাহর উদ্দেশ্যে। এই জন্য আল্লাহ বলেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। এ আমার হাবিব, আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কোরবানি করুন। আল্লাহ পাক সূরা কাউসারে সালাতের সাথে কোরবানির কথা উল্লেখ করে জানান দিয়েছেন, সালাত নামাজ যেরকম মানুষ আল্লাহর জন্য আদায় করে, নামাজ যেমন আল্লাহর জন্য, তেমনিভাবে কোরবানিও কার জন্য? বলুন, আল্লাহর জন্য। আমার ভাইরা, আজকে দুনিয়াতে বস্তুবাদীরা, নাস্তিকরা কোরবানির মধ্যে দর্শন তালাশ করে কোরবানির ব্যাপারে তাদের নানা প্রশ্ন, যে কোরবানির এই 3 দিনে লক্ষ লক্ষ কোটি হাজারো জানোয়ার জবাই দেয়া, বলে তারা অর্থনীতিতে এরকম দোষ পাবে বা অর্থনীতিতে কমতি দেখা যায়, সমস্যা দেখা যায়। তাদের প্রশ্ন, তাদের উক্তি বা যুক্তি হলো, এই দিনে কোরবানির গোশত খাওয়া যেহেতু উদ্দেশ্য না, এই দিনে এত এত পশু জবাই করে, বলে এত এত পশুর পরিবর্তে যদি মানুষ সৎকা করে দিয়ে, দান করে দিয়ে, তাহলে অর্থনীতিতে আরও উন্নতি হবে। নানা প্রশ্ন দিয়ে থাকে। আমার ভাইয়েরা এরকম প্রশ্ন ছুড়ে থাকে। মনে রাখুন, ইসলাম এবং মুসলমানের, মুমিনের ঈমানের দাবি, মুসলমান কখনো আল্লাহ পাকের হুকুমে দর্শন তালাশ করে না, যুক্তি তালাশ করে না। কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নযোগে নির্দেশ দিয়েছিলেন। স্বপ্নযোগের নির্দেশ কেন দিয়েছেন? এটাও ইব্রাহিম আলাইহিস সালামের অনেক বড় একটা পরীক্ষা ছিল। কারণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে মানব মনে নানা প্রশ্ন, নানা ব্যাখ্যা হতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যায় তিনি কি ব্যাখ্যা করেন, এর থেকে কি সবক নেন? আল্লাহ পাকের একটা বড় একটা পরীক্ষা ছিল। কিন্তু তিনি তো নবী, আল্লাহর নবী, তিনি সরাসরি কোনো ধরনের ব্যাখ্যায় গেলেন না। আল্লাহ পাকের নির্দেশ পালনে তিনি কি হলেন? প্রস্তুতি গ্রহণ করলেন। সুতরাং প্রত্যেকটা মুমিনের জন্য করতে হবে আল্লাহর হুকুমের উপর সদা সর্বদা শতভাগ সিলিন্ডার থাকা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন নিজেদেরকে আত্মসমর্পণ করলো, আল্লাহর হুকুম পালনে তারা প্রস্তুতি নিল। সুতরাং প্রত্যেকটা মুমিনের এই সবক নিতে হবে যে আমার জীবনে আমার প্রত্যেকটা হুকুম আল্লাহর হুকুমে, যুক্তি তালাশ করব না, দর্শনের পেছনে যাব না, আমি আল্লাহর হুকুম পালনে সদা সর্বদা প্রস্তুত থাকব। আমার ভাইরা, কোরবানির বিরোধী, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদরা যারা কোরবানির উপর নানা প্রশ্ন ছিলেন, মনে রাখতে হবে দুনিয়াতে যে সমস্ত বস্তু বেশি ব্যয় হয়, এগুলোর উৎপাদনও কি হয়? বেশি হয়। আর যেগুলোর ব্যয় কমে যায়, এগুলোর উৎপাদনও আস্তে আস্তে কমে যায়। এক সময়ে সারা দুনিয়ায় মানুষের ঘোড়া ছিল, ঘোড়া বলা হয়তো যান নাই ঘোড়া, সে হলো খুরা। বলে বাজার, হাট বাজার, যুদ্ধ জিহাজ সর্ব জায়গায় কি হইতো? ঘোড়া ব্যবহার হইতো। কিন্তু সময়ের পরিবর্তনে, বল বিজ্ঞান আর এই নতুন প্রযুক্তির সময়ে যখন নানা কিছু নতুন করে তৈরি হইল, আবিষ্কার হইল, নানা যানবাহনের ব্যবস্থা হইল, তো আস্তে আস্তে ঘোড়ার যে প্রজনন এটা আস্তে আস্তে কমে গেল না? আজকে ঘোড়া দেখতে গেলে ওই চিড়িয়াখানায় যেতে হয়। এমনইভাবে উট, এই উটকে বলা হয়তো মরুভূমির জাহাজ। তো আগেকার যুগে মানুষের ঘরে উট আর ঘোড়া এগুলো ছিল সবার স্বাভাবিক ব্যাপার। কিন্তু যখন এমন নৌজাহাজ, উড়োজাহাজ, আরও যানবাহন আস্তে আস্তে যখন বাড়তে থাকলো, আবিষ্কার হতে থাকলো, আস্তে আস্তে এগুলো কি হলো? কম হয়ে গেল। আমার ভাইরা, এমনইভাবে আল্লাহ পাক কোরবানির প্রতীক হিসাবে যে পশু, গরু, মহিষ, বকরি, দুম্বা যেগুলোকে আল্লাহ গ্রহণ করছেন, এগুলোর ব্যয় যেমন, আল্লাহ পাক এগুলোর উৎপাদনও কি করে দেন? তেমন ব্যবস্থা করে দেন। আমরা যদি খেয়াল করি তো দেখব প্রতিনিয়ত কোরবানি বলেন, বিবাহ শাদী বলেন, আকিকা বলেন, বিভিন্ন অনুষ্ঠান বলেন, সর্বসময়ে ধরতে গেলে এই সমস্ত পশুগুলো তলোয়ারের নিচে থাকে। কে বলেন, ঠিক না বেটি?
কিন্তু আল্লাহ পাক এগুলোতে বরকত দিয়েছেন। আর যে সমস্ত পশু যেমন কুকুর বিড়াল বলেন প্রজনন বেশি, বাচ্চা 3টা 4টা 7টা পর্যন্ত দেয়, কিন্তু দেখবেন যে কুকুর তেমন একটা তালাশ করলে পাওয়া যায় না, কিন্তু গরু বাছুর মহিষ এগুলোর কোনো অভাব আছে বলুন? অভাব আছে? নেই। তো কুকুর বিড়াল এগুলো আল্লাহ পাকের একটা সৃষ্টি, আল্লাহ কোনো এক হিকমতে সেগুলোকে সৃষ্টি করেছেন। প্রজনন বেশি হইল এগুলোর মধ্যে কোনো বরকত রাখেননি, কিন্তু আল্লাহ পাক আমাদেরকে যে বিধান দিয়েছেন কোরবানির যে প্রতীক, সেই গরু মহিষ আর দুম্বা ভেড়া বকরি এগুলো প্রতিনিয়ত জবাই হইল বলে এগুলোর মধ্যে ব্যয় বেশি, এগুলোর মধ্যে আল্লাহ পাক বলে প্রজনন কম থাকলেও গরু মহিষ বাচ্চা দেয় কয়টা? একটা বাচ্চা দেয়, এর তো বেশি হয় না। এরপরে আল্লাহ পাক এগুলোর মধ্যে বরকত রেখেছেন, কি বলেন ঠিক না বেঠিক? সুতরাং আল্লাহর হুকুমের পালনার্থে কোনো দর্শন তালাশ করা যাবে না, যুক্তি তালাশ করা যাবে না। যারা যুক্তি তালাশ করে তারা পথভ্রষ্ট হয়। বলেন তারা কি হয়? পথভ্রষ্ট হয়। নির্দ্বিধায় নির্বিঘ্নে আল্লাহর হুকুম পালন, আল্লাহর সামনে সর্বদা মাথা সিলিন্ডার রাখা, সমর্পণ করার নাম হলো ঈমানের শিক্ষা, কুরবানের শিক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক সন্তানকে শরীর নিচে তলোয়ার চালাইয়া দেওয়া আমাদেরকে সেই শিক্ষায় দেয়। দুনিয়াতে জীবন ও মরণ যা কিছু আছে সব কিছু কার জন্য হবে বলুন? আল্লাহর জন্য। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু হতে চাইলে আমাকে বিসর্জন দিতে হবে, আত্মত্যাগ দিতে হবে। দুনিয়ার মায়া মমতা সব কিছু কার জন্য হবে বলুন? আল্লাহর জন্য। তো আল্লাহ পাক যেন আমাদেরকে আল্লাহর জন্য যেন আমাদের কোরবানি হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন কোরবানি দিতে পারি, সেই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন বলুন আমিন। তো আমা আলাইনা ইল্লাল বালাগ। মুহতারাম হাজিরিন, আসছে আমাদের সামনে কোরবানি। আমি একদম গুরুত্বপূর্ণ কয়েকটি কথা এখন বলবো। কোরবানির পথিক পশু আমাদের জন্য গরু মহিষ আর আমাদের দেশে বকরি। দুম্বা তো আমাদের এখানে আমাদের দেশে প্রচলন কম, উটও কম। তো গরু মহিষ, উট, দুম্বা ভেড়া বকরি এগুলো কোরবানির প্রতীক। এগুলো দ্বারা কোরবানি হয়, অন্য অন্য পশু দ্বারা কোরবানি হবে না। আমাদের দেশে তো গরু বা মহিষ কোরবানি হয় বেশি। গরু মহিষের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে, এর বয়সের সময় হলো 2 বছর, পূর্ণ 2 বছর হতে হবে। পূর্ণ কয় বছর হতে হবে? 2 বছরের একদিন যদি কম হয় তাহলে কোরবানি হবে না। এখন আমাদের জার্সি যে সমস্ত গরু রয়েছেন বা অস্ট্রেলিয়ান যে সমস্ত গাভীগুলো আছেন, এগুলো 1.5 বছর 1 বছরে 5 বছরের সময় হয়ে যায়, বিশাল বড় হয়ে যায়। তো এগুলো আমরা খেয়াল করব, জিজ্ঞেস করব বিক্রেতাকে যে আপনার কোরবানির এই যে জন্তু এগুলো বয়স কত হয়েছে? 2 বছর। সে যদি গোপন রাখে তার বিষয়, তার ব্যাপার, কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে হবে। 2 বছরের কম হইলে কোরবানি হবে না। আর বকরি দুম্বার ক্ষেত্রে 1 বছর পূর্ণ হতে হবে। কত বছর? 1 বছর পূর্ণ হতে হবে, কম হলে হবে না। দুম্বা বা ভেড়ার ক্ষেত্রে আসছে, যদি 6 মাসের দুম্বা ভেড়া যদি বড় দেখা যায় 1 বছরের মতো হয় বা জবাই করা যাবে এরকম হয়, তাহলে এটা দ্বারা কী হবে? কোরবানি হবে। আর মহিষ, গরু মহিষের মধ্যে শরিকানা কোরবানি জায়েজ, 7 জন পর্যন্ত শরিক দিতে পারবেন। বকরি দম্বা বেড়াতে শরিকানা কোরবানি কি নয়? জায়েজ নয়। এক শরিকিতে 2 জন শরিক হতে পারবেন। একজন বলছেন 2-3 ভাই, 3 ভাইয়ের মধ্যে 3 জন 3 নাম, আর 2 জনে মিলে দেবে 1 নাম। অনেকে আছে এরকম গোপন করে 2 জনে মিলে 1 নামে শরিক হয়। আপনারা সতর্কতা অবলম্বন করবেন। কোরবানি একটা বিধান। অনেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে কোরবানি করবেন, এমন কেউ যেন আপনার কোরবানিকে নস্যাৎ না করে দেন, আপনার কোরবানি যেন বলে ব্যর্থ না করে দেন। খেয়াল রাখতে হবে। অনেকে আছে এমন 2 জনে 1 নাম দেয়, দেয়া 7 জনের কোরবানি কি হয়ে যায়? বাতিল। তার কোরবানি তো নষ্ট হবে, আপনার 7 জনের বাকি শরিকানা কোরবানি কি হবে? নষ্ট হয়ে যায়। এমন প্রশ্ন আসে। এছাড়া আরও অনেক অনেক গুরুত্বপূর্ণ ইলমি বিষয় আছে। আল্লাহ পাক যেন সহি তরিকায় আমাদেরকে কোরবানি করার তৌফিক দান করুন বলেন আমিন। যারা সুন্নত পড়েন সুন্নত নামাজ আদায় করেন।